বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে লজিক্যাল ফাংশনকে মৌলিক গেটের বাস্তবায়ন। আমরা ইতিপূর্বে কলেজে এবং ইতিপূর্বে আমরা অনলাইন ক্লাসে আমরা বলেছি যে লজিক্যাল ফাংশন দেওয়া ছিল, সেটাকে আমরা NAND গেট এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করেছি। NAND গেট দ্বারা বাস্তবায়ন যখন করেছি শুধুমাত্র NAND গেট হয়েছে, যখন আমরা NOR গেট দ্বারা বাস্তবায়ন করেছি শুধুমাত্র NOR গেট হয়েছে। কিন্তু এখন আমরা লজিক্যাল ফাংশনকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। মৌলিক গেট মানে কি? মৌলিক গেট মানেটা হচ্ছে AND গেট, OR গেট আর NOT গেট। যেখানে একটা বার থাকবে, নট গেট মানে কি? বারের কাজ। যেখানে একটা বার থাকবে আমরা সেখানে নট গেট দিতে পারবো। কেন? কারণ এটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে। আচ্ছা, যদি লজিক্যাল ফাংশনকে অন্য কোনো গেট দ্বারা যদি আপনার NAND গেট এবং NOR গেট দ্বারা যদি মানে ফিক্সড করে বলে দেওয়া থাকবে, NAND গেট এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করো এবং মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে, এটাও ফিক্সড করে বলে দেওয়া থাকবে, তাহলে আমাকে প্রশ্ন বুঝতে কষ্ট হবে না, কারণ লেখাই থাকবে। আমরা জানি AND গেট গুণের কাজ করে, তাহলে লজিক্যাল ফাংশনের যেখানে গুণ আছে সেখানে আমরা কোন গেট দেবো? AND গেট। আর OR গেট কিসের কাজ করে? যোগের কাজ। লজিক্যাল ফাংশনে যেখানে যোগ আছে সেখানে আমরা কি দেব? যোগের কাজের জন্য আমরা এখানে OR গেট দিব। আর নট গেট মানে কি? নট গেট মানেটা হচ্ছে বার। বার মানে কি? বিপরীত কাজ করে। ইনপুটে যেটা দেবেন, আউটপুটে সেটা কি করবে? বিপরীত কাজ করবে। মানেটা হচ্ছে এটা যদি নট গেট হয়, ইনপুটে যদি এ দেয়, আউটপুটে কি আসবে? এ বার। ইনপুটে ধনাত্মক আসলে আউটপুটে কি আসবে? ঋণাত্মক। এই যে বল পয়েন্টটা আছে সার্কেলের মতো, এটার কাজ হচ্ছে কি করা? ইনপুটকে বিপরীত ইনপুটে রূপান্তর করা বা বিপরীত আউটপুটে রূপান্তর করা। ইনপুটের বিপরীত আউটপুট। আর এখান থেকে একটা প্রশ্ন আসে যে আউটপুটের বিপরীত হচ্ছে ইনপুট। ব্যাখ্যা করো। আউটপুটের বিপরীত হচ্ছে ইনপুট, ব্যাখ্যা করো। তার মানে এটা হচ্ছে নট গেট। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এফ ইকুয়াল কি আছে? এ বি প্লাস এ নট কি আছে? বি নট। প্রথমেই আমাকে যে গেট দ্বারা, যে নর গেট বা NAND গেট বলুক বা মৌলিক গেট বলুক, কোনো সমস্যা নেই, আগে আমাকে জানতে হবে, আগে আমাকে বুঝতে হবে বা বের করতে হবে যে ইনপুট কয়টা। ইনপুট এখানে আমাদের দুটি, তাহলে প্রথমে হচ্ছে এ, এরপর হচ্ছে বি, তারপর আমরা লাইন টানবো। দুই ধরনের বাস্তবায়ন আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে উলম্ব, মানে যেটা হচ্ছে দৈর্ঘ্য বা হচ্ছে লম্ব, আর হরাইজন্টাল মানে কি? আনুভূমিক। এটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, প্রথমে কি আছে? এ আর বি। এ আর বির মধ্যে কি সম্পর্ক? এ আর বির মধ্যে গুণ সম্পর্ক। এ আর বি, গুণ কোন গেটে কাজ? এন গেট। তার মানে আমরা দিলাম এন গেট, তার মানে এ বি। এরপর কি আছে? এ নট, তার মানে এটা তো পজিটিভ এ, তো এটার সাথে যদি আমি নট গেট যদি দিয়ে দেই, তার মানে এটা কি হয়ে যাবে? এ বারের রূপান্তর হয়ে যাবে। এরপর কি আছে? বি বার। তো এটার সাথে যদি আমি কি দেই? বি বার যদি দিয়ে দিই, তার মানে এখানে কি আসবে? বি বার। যদি নট গেট দিয়ে দিই, তার মানে বি বার। এবং এ বার এবং বি বারের মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে গুণ কোন গেটের কাজ? গুণ হচ্ছে আমাদের এন গেটের কাজ, তার মানে এন গেট, তার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার। আচ্ছা, তাহলে এ বি এবং এ বার বি বারের মধ্যে কি সম্পর্ক? এ বার বি বারের মধ্যে সম্পর্ক হচ্ছে অর গেট, তার মানে সরি, যোগের সম্পর্ক। তাহলে যোগ কোন গেটের কাজ? অর গেট, তার মানে আমাদের এখানে কি দিতে হবে? অর গেট দিতে হবে। তার মানে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। লজিক্যাল ফাংশনকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, এটা খুবই সহজ। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে এ প্লাস বি প্লাস সি বার ইন্টু বি ইন্টু সি হোল বার। প্রথমে তার মানে আমাকে দেখতে হবে যে ইনপুট কয়টি। এখানে ইনপুট হচ্ছে 3টি, তার মানটা হচ্ছে এ বি সি। লাইন টানবো। প্রথম কি আছে? এ প্লাস বি প্লাস সি বার, তাহলে এ, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে সি বার, তার মানে হচ্ছে সি বার মানে হচ্ছে এখানে নট গেট লাগিয়ে দিলে এটা সি কি হয়ে যাবে? সি বার হয়ে যাবে। ওকে, তার মানে এই তিনটার মধ্যে কি সম্পর্ক? এই তিনটার মধ্যে হচ্ছে যোগ সম্পর্ক। যোগ কোন গেটের কাজ? যোগ আমরা জানি অর গেটের কাজ। তাহলে এই যে অর গেট, এ প্লাস বি প্লাস সি বার। ওকে, এরপর কি আছে? বি ইন্টু সি হোল বার, তার মানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দুটির মধ্যে কি সম্পর্ক? দুটির মধ্যে হচ্ছে গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাজ? হচ্ছে এন গেট। আর এরপর কি দিয়েছে? হোল বার, মানে এটা হচ্ছে কি? বারের কাজ কে করে? নট গেট, তার মানে এই জায়গায় নট গেট লাগিয়ে দেবো। তার মানে কি হয়ে যাবে? বি ইন্টু সি হোল বার। এখন আমার এ প্লাস বি প্লাস সি বার নিয়েছি, ইন্টু বি ইন্টু সি হোল বার নিয়েছি। এবার আমরা কি নেব? দুটির মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাজ? গুণ হচ্ছে এন গেটের কাজ, এন গেট। তার মানে কি দাঁড়াবে? এ প্লাস
বি প্লাস সি বার ইন্টু বি ইন্টু সি হোল বার। ঠিক আছে, আমাদের এটাও এন্ড গেট। ওকে, এবার আমরা 3 নাম্বারটি দেখব। 3 নাম্বারে কি বলেছে, যে 3 নম্বরে এফ ইকুয়াল এ বি প্লাস সি বার ইন্টু ডি হোল বার। তার মানে আমাদের এখানে প্রথমেই বের করতে হবে আমাদের ইনপুট কয়টি। ইনপুট কিন্তু আমাদের এখানে 4টি। প্রথমে হচ্ছে আমাদের ইনপুট 4টি, একটা এ বি সি ডি, 4টি ইনপুট আমাদের। তাহলে আমরা 4টি ইনপুট এখানে লাইন টানবো। তাহলে প্রথমে কি আছে, এবি। তাহলে এবির মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ হচ্ছে এন্ড গেটের কাজ, তার মানে হচ্ছে এবি। এরপর আছে কি সি বার। এখানে তো এখানে তো হচ্ছে ধনাত্মক, সি আছে কি ধনাত্মক, তার মানে হচ্ছে আমাদের বানাতে হবে ঋণাত্মক, তার মানে নট গেট দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, সি বার। এখন এ বি আর সি বারের সাথে কি সম্পর্ক, যোগ সম্পর্ক। যোগ কোন গেটের কাজ, অর গেট। তার মানে এ বি প্লাস সি বার। ওকে, এরপর কি আছে, যে এ বি প্লাস সি বার আমরা নিয়েছি। এরপর কি আছে, ডি। ডিটা এ বি প্লাস সি বারের সাথে কি সম্পর্ক অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে যে ডি। ডি, তার মানে এখানে কি আসবে, এফ ইকুয়াল, আর এখানে কি দিয়েছে, হোল বার, তার মানে এখানে নট গেট। তার মানে কি আসবে, এ বি প্লাস সি বার ইন্টু ডি হোল বার। ঠিক আছে, এবার আমরা কত নাম্বার দেখবো, এবার আমরা 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বার কি বলেছে, এ বার বি বার হোল বার প্লাস এ বি হোল বার, আর পুরোটার উপর একটা বার দিয়ে আছে। আমাদের এখানে ইনপুট কয়টি, ইনপুট হচ্ছে আমাদের 2টি, একটি হচ্ছে এ, একটি হচ্ছে কত, বি। প্রথমে কি দিয়েছে, এবার, তার মানেটা হচ্ছে নট গেট, এবার। এরপর কি দিয়েছে, বি নট, তার মানে হচ্ছে বি বার। এখন এই দুটির মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাজ, এন্ড গেট, তার মানে এ বার ইন্টু বি বার। আর এখানে কি দিয়েছে, পুরোটার উপর হোল বার দিয়েছে, মানে এখানে নট গেট বার। এরপর কি দিয়েছে, এ বি হোল বার। তাহলে প্রথমে হচ্ছে এ বি, এরপর হচ্ছে বি। দুটির মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাজ, এন্ড গেট, তার মানে এ বি। উপরে বার দিয়েছে মানে কি, নট গেট। এখন এই দুটির মধ্যে কি সম্পর্ক, যোগ সম্পর্ক। যোগ কোন গেটের কাজ, অর গেট। তাহলে কি দাঁড়াবে, এফ ইকুয়াল এ বার বি বার হোল বার প্লাস এ বি হোল বার। এরপর কি আছে, পুরোটার উপর একটা বার আছে, তার মানে কি নট গেট, পুরোটার উপর একটি বার দিয়ে আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে এ পর্যন্তই থাকবে। যেহেতু হচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছি, ওইভাবে ক্লাস নিতে পারছি না, বোর্ড নেই, সেহেতু আমরা মানে ছোট ছোট ভিডিও তৈরি করছি, যাতে আমরা আপনাদের বুঝতে সহজ হয়। বেশি বড় ভিডিও থাকলে আসলে আপনাদের ধৈর্য শক্তি থাকে না পুরোটা ভিডিও দেখার। ঠিক আছে, আমরা এখানে যে 4টা করলাম, এই 4টা হচ্ছে নিয়ম হচ্ছে শিখে বাকিগুলো আপনারা নিজেরা করতে পারবেন। যদি কোনো সমস্যা অবশ্যই জানাবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।